আসো সবাই, এসেছি আরেকটি নতুন ভিডিও নিয়ে। তো আজকে সোমবার আর আমরা এখন সন্ধ্যাবেলা বেরিয়ে পড়েছি ঠাকুর দেখতে। এখন সবাই জানো বাসন্তী পুজো, আজকে হলো 16 তারিখ সপ্তমী, আর আজকে আমরা যাচ্ছি। তো এখানে দোয়েল দি, তিতাস, আমি, সুমনা, তারপরে বাবু, ঠাকুমা সবাই মিলে আমরা যাচ্ছিলাম টোটোতে করে। ওই যে দূরে দেখতে পাচ্ছ ওখানে কিন্তু পুজোটা যাওয়ার একটা খুব ঠিক ছিল না, হঠাৎ করেই আমরা চলে যাচ্ছিলাম। তো টোটো ঠিক করতে, তারপর টোটো আসতে, আমাদের রেডি হতে অনেকটাই সন্ধে হয়ে গেছিলো। সন্ধে বলতে কি অনেকটা অন্ধকার হয়ে গেছিলো, আর এখন আমরা যাচ্ছিলাম। তো এখানে এসে কিন্তু দেখি অনেক কিছু হয়েছে, মেলা হয়েছে, অনেক লাইটিং করেছে। আর এই যে আশেপাশে দেখতে পাচ্ছ দোকানগুলো, এগুলো যেখানে বসেছে সেটা কিন্তু মাঠ বলতে জমি। তো এখানেই বসেছে, লোকজন এখনো আসেনি, যে তখন সন্ধেবেলা সবাই 8টার পর আসবে, কারণ বাউলটা 8টার পর থেকেই শুরু হবে। বাইরে যে কেউ আসেনি সেটা না, তোমরা দেখতেই পাচ্ছ ভিডিওতে এসেছে কিন্তু কিছু কিছু মানুষজন, যেহেতু যাদের অনেক দূরে দূরে বাড়ি তারা হয়তো একটু বিকেল দিকে এসছে, সন্ধ্যের দিকে এসছে। আর এত কিছু আয়োজন, মেলা ঘুরতে, ঠাকুর দেখা, তারপর আবার নৃত্য পরিবেশন, সেখানেও একটু যদি না থেকে ভালোভাবে দেখা হয় মনটা যেন খুচখুচ করে। তো তার জন্যই তো চলো ভিতর দিকে যাওয়া যাক, মন্দিরের দিকে। আরও তো আয়োজন আছে, সেগুলো তোমাদের সাথে শেয়ার করতে হবে, আর বেশি বকাবকি করবো না। তো চলে এসেছি আমি ভেতরের দিকে। আর ওই যে দেখতে পাচ্ছ সাইডে, ওখানে কিন্তু ভোগ বিতরণ হবে। আজকে ছিল সপ্তমী, তাই কিন্তু সকাল দিকে পুজোটা হয়েছে, সন্ধ্যাবেলা আর কিছু হয়নি। আর কালকে অষ্টমী আছে, কাল কিন্তু সন্ধ্যাবেলা আরতি হবে, পুজো হবে, তারপরে আরও অনেক কিছু যেহেতু নিয়মগুলো আছে সব পালন করা হবে। তো মায়ের মন্দিরটা খুবই সুন্দর সাজিয়েছিল, ওপরে যে ঝাউবাতিটা আছে ওটাও খুব সুন্দর ছিল। আর মা কথা তো কিছু বলাই নেই, মাকে তো অপূর্ব সুন্দর লাগছিল দেখতে। আর যে বাড়িটার সিনটা কিন্তু খুবই সুন্দর ছিল, লাইটিংগুলো করেছে, অনেক কিছু ভালো লাগছিল দেখতে। একটা কথা বলি, আমাদের এখানে এই বাসন্তী মায়ের পুজো কিন্তু প্রথমবার হচ্ছে। এখানে হতো না, হতো কিন্তু আমাদের 2-3টে গ্রাম পরে হতো। এখানে কিন্তু আমার কোনোদিন একটা যাওয়া হয়নি, এখানে কাছে ছিল, তাই বিকেলবেলায় সবাই একটু উদ্যোগ করলাম যে যাব। তো সবাই মিলেই বললাম তাহলে তার জন্য কিন্তু আমাদের আসা। তো আমরা একটু মন্দিরের সামনে বসেছিলাম, মন্দিরের সামনে বসে থাকা এই যে একটা অনুভূতি, সত্যি অপূর্ব সুন্দর, মনটা যেন ভালো হয়ে যায়। আর তারপরে আমরা চলে এসেছিলাম, নৃত্য পরিবেশন হচ্ছে এখানে, দেখো খুবই সুন্দর দিদিটা নৃত্য পরিবেশন করছে। আর এই যে দেখতে পাচ্ছ এদিকে, আর দূরে ওই যে লেখা এখন দেখতে পাচ্ছ এখানে পুরুষদের মানে বসার জায়গা, আর মাঝেটা হচ্ছে মহিলাদের বসার জায়গা। আর তারপরে যেটা আছে সেটা হচ্ছে ক্যাম্প বসবে, মানে বাইরে থেকে ডক্টর আসবে সেখানেই। এই যে পুচকিটা নাচছে, দেখো খুবই সুন্দর নাচছিল, গানটাও কিন্তু অপূর্ব সুন্দর ছিল। আমি গানটা তোমাদেরকে দিতে পারিনি, যেহেতু আমাকে তখন কপিরাইট খেয়ে যেতে হবে। তো এখনও বাউলের দল আসেনি, তাই ছোট ছোট বাচ্চাগুলো, তারপরে দিদিগুলো সবাই নৃত্য পরিবেশন করছিল। তারপর এরপর কিন্তু বাউল হবে, বাউল গান। তো অনেক দূর থেকে অনেক বড় বড় শিল্পী এসছে বাউল গান করার জন্য। আমার ভিডিওটা যারা যারা দেখছো আমি তাদেরকে বলছি, যারা আমার বাড়ি যেহেতু রদিপুর, তো আমার গ্রামের আশেপাশে যাদের গ্রাম, তো তারা হয়তো কেউ অনেকেও এসেছো বা হয়তো আসছো, যেহেতু আজকে অষ্টমী, আমি কিন্তু কালকে গেছিলাম, তো আমি আজকে কথাই বলছি। তো যারা আসোনি এখনও তারা কিন্তু অবশ্যই এসে মাকে দর্শন করে যাও। তো চলো আমরা এখন এসে গেছি। ছোটো ছোটো বাচ্চাগুলো যে ছবিগুলো এঁকেছিল, তো সেগুলো এখানে চিটিয়ে রেখেছে। তো যেখানে অনেক অনেক মানুষজন আসবে, দেখবে, হয়তো মনটা একটু ভালো হয়ে যাবে। অনেক রকমের ছবি দেওয়া আছে, যেমন গরু বাছুর যাচ্ছে, মানে সকালে একটা সিন দেওয়া আছে, ওটা খুব সুন্দর। তারপর এখানে অনেক গাছ, হয়তো কোনো মেয়ে ফুল তুলছে, হয়তো নদী, পাহাড়, সূর্য, চাঁদ, বাবা কেউ আবার কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকেও এঁকেছে, আর অনেক অনেক ছবি গেছে। আর হ্যাঁ, একটা কথা তোমাদেরকে বলতে ভুলে গেছিলাম, এখানে কিন্তু আমার ছোট ননদ এসেছিল ছবি আঁকতে। তো এটা হচ্ছে দেখতে পাচ্ছ সামনে, ওটা আমার বড় ননদ। ও আমাকে বলছিল দেখো ছোট বৌদি, এটা কিন্তু বনু এঁকেছে। তো আমি ওখানে যাচ্ছিলাম বনুর ছবিটা দেখার জন্য, সত্যি ভারী সুন্দর এঁকেছে। ও কিন্তু ক্লাস 3তে পড়ে, আর এখন থেকে আঁকা শিখছে। এখন থেকে বলতে ক্লাস 2 থেকে শিখছে, তবুও কিন্তু খুব সুন্দর এঁকেছে, এটাও কিন্তু ভারী সুন্দর। তো এখন আমরা এসেছি মেলার দিকে, আর ওখানে বাবু তো বায়না ধরে নিয়েছে ওখানে ঝাঁপ দেবে, মানে ঝাঁপাবে আর কি। আর এই যে আমি কিন্তু যেহেতু মাঝখানে আছি মেলার, তো এখান থেকে পুরো ভিউটা কিন্তু দেখতে খুবই সুন্দর লাগছে।
যাই হোক, আমরা কিন্তু এরপরে অনেকক্ষণ ছিলাম, তো তোমার সাথে সেটা শেয়ার করা হয়নি, আমি এইটুকুই ভিডিও করেছি। তো ভিডিওটা কেমন লাগলো আমাকে অবশ্যই বলবে। আর এখন আমরা যাচ্ছি বাড়ি। তো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবে। দেখা হবে পরের একটি ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবে, সুস্থ থাকবে। আর আমার চ্যানেলে নতুন হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে, আর পেজ থেকে দেখলে পেজটিকে অবশ্যই ফলো করে দেবে। সো এখনকার মতো বাই।